নমস্কার বন্ধুরা, শুভ সকাল। বন্ধুরা, আজকে আবারও একটা নতুন মিনি ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে জিতুষ্টমী, তার জন্য দেখতে পাচ্ছেন মা ঘটিতে কলাই বীজা করে রেডি করে রেখেছে। তো যাই হোক, মোটামুটি এটা মায়েদের কাজ। এখানে দেখতে পাচ্ছেন যে আলতি পাতা দিয়েছে, ওপর একটা শসা দিয়েছে। তো যাই হোক, সেগুলো আপনার সামনে একটু শেয়ার করলাম। দেন আমি কিন্তু গরম জল খাওয়ার জন্য গরম জল করে নিলাম, তার কারণ মা আজকে ব্যস্ত থাকবে, কোনো রকম কিছু কাজ আমার জন্য করতে পারবে না, সেই জন্য আমাকেই নিজেই গরম জলটা করে খেতে হচ্ছে আজকে। তো যাই হোক, মোটামুটি এখন আমার গরম জলটা খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর তারপরে আমি হাঁড়িতে জল বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য, তাতে আমি চাল বসাবো, ভাত রান্না করবো। তারপরে কিন্তু করলা ভাজা করলাম সকালে খাওয়ার জন্য। তারপরে এটা দিয়ে আমরা গরম ভাত খেয়ে নিলাম সকাল সকাল। তারপরে আমাকে যেতে হচ্ছে এখন কিন্তু ছাগল বাগালে, তার কারণ বাবা গেছে কিছুক্ষণ, দুপুর হয়ে গেছে, বাবা কিন্তু খাবার খেতে আসবে। তো তারপরেই দেখা গেল এখানে ছোট্ট ভাই বসে আছে, তার সঙ্গে একটু মজা মস্করা করে নিলাম। এখন আমি ছাগল বাগালের দিকে যাচ্ছিলাম, তারপরে দেখলাম যে আমাদের ভুট্টা বাড়িতে কিছু একটা ঢুকেছে। তো তারপরে দেখলাম সেটা কোনো কারণবশত ঢুকে গেছে। তো যাই হোক, যাদের ছিল ওটা তারা কিন্তু এসেছিল। তারপরে আমরা চলে গেলাম আমাদের ছাগল গরু যেখানে একসাথে চড়ছে, তো সেইখানে গিয়ে আপনাদের সামনে একটু তুলে ধরলাম। তো তারপরে দেখি যে আমি একাই কিন্তু ছাগল গরু বাগাল আসিনি, এখানে কিন্তু ভাইও এসেছে। একটা গরুকে ধরে ধরে জমির যে আড়গুলো হয় সেগুলোতে চড়াচ্ছে। তারপরে মাঠের যে সুন্দর ভিউটা সেটা আপনাদের সামনে একটু সামান্য দেখানোর চেষ্টা করলাম। তারপরে বাবা খাওয়া দাওয়া করে চলে গেল। এখানে একটা দড়ি আছে গরুর, সেই দড়িটা বাবা আমাকে বলল যে তুই যখন বাড়ি যাচ্ছিস ওই দড়িটা বাড়িতে নিয়ে যা। তো সেটাই আমি করলাম। দেন যেতে যেতে একটা দাদু বলছে, দেখ না রে ভাই আমার চোখে কি হয়েছে। তখন আমি তার চোখটা একটু দেখছিলাম। তারপরে দেখি যে এই পেয়ারা গাছটাতে একটা বাচ্চা উঠেছে। তো তাকে আমি বললাম, এই তুই একাই পেয়ারা খাবি, আমাকে দিবি না? তো সে আমাকে কিন্তু একটা পেয়ারা দিল। সে আমাকে পেয়ারা দিতেই আমি মনের আনন্দে সেই পেয়ারাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিলাম। তারপর সেই ছোট বাচ্চাটা দেখছি একটু একটু করে অনেক ওপরের দিকে গাছের উঠে যাচ্ছে। তখন আমি ওকে বললাম, নাম, এতটা উঁচুতে চড়াটা উচিত না। তারপর চলে আসলাম আমি বাড়িতে এসে দেখেছি ছোট ভাই একটা বল নিয়ে খেলা করছে, তার সাথে আমিও একটু খেলা করে নিলাম। তারপরে দেখি যে আজকে জিতুষ্টমীর মা যে বারে আছে, ব্রত করেছে, তো সেই জন্য কিন্তু জঙ্গলে পাতা তুলতে গিয়েছিল, পাতা নিয়ে আসলো। তারপর দেখলাম যে ভাই এখানে পায়েস নিয়ে বসে গেছে। সরি গাইস, ভাই না, এটা হচ্ছে ভাইপো। ভাইপো এখানে পায়েস নিয়ে বসে গেছে, তাকে চাইলাম, সে দিল না। তখন আমিও থলে নিয়ে চললাম দোকানের দিকে। দোকান গিয়ে নিয়ে আসলাম চিনি, সিমাই, দুধ প্যাকেট নিয়ে আসলাম, ব্যাস। তারপরে রান্না করার সব কিছু করার পরে মা গেল ডাল তলে, ডাল পুজো হবে। এখানে এসে দেখি যে বামুন ঠাকুর এসেছে আর মা সবার প্রথম এসেছে। তারপরে একে একে সবাই আসছে, আর আসার পরেই বামুন কিন্তু পুজো পাঠ শুরু করবে। তো বন্ধুরা, এখানে পুষ্পাঞ্জলি চলছে। তারপরে কিন্তু যারা বারে আছে তাদের ছেলেদের নাম বলে বলে তাদের ছেলেকে বলে তুলে। তো বন্ধুরা, সব রকম পুজো শেষ হওয়ার পরে আমরা কিন্তু একটু ফটো নিয়ে নিলাম। তো বন্ধুরা, সব ভিডিও কমপ্লিট হওয়ার পরে আজকে এই পর্যন্তই। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো। যে পার্টটা ভালো লাগলো সেই রকম টপিকের আবারও ভিডিও নিয়ে আসতে চলেছি। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অতি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো গাইজ, আজকের মতো টাটা, দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা অবশ্যই সবাই ভালো থাকবেন।